8 মাসও হয়নি আর তার মধ্যেই ফের একবার অশান্ত হয়ে উঠল পাক অধিকৃত কাশ্মীর। 4 জন পুলিশ অফিসার সহ মৃত্যু হলো প্রায় 30 জনের, আহত হলেন 100 জনেরও বেশি। এই মুহূর্তে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, যোগাযোগের সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে ভারত সতর্কবার্তা পাঠিয়েছে পাকিস্তানকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন অশান্ত হয়ে উঠল পিওকে? কেনই বা ভারতকে সতর্কবার্তা পাঠাতে হলো? প্রশ্ন উঠছে, কেন হঠাৎ করে এখন এরম কথা শোনা যাচ্ছে যে এবার শেষ পর্যন্ত ভারতের কাছেই ফিরে আসবে পাকিস্তানের অধিগ্রহণ করা কাশ্মীর? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্ন, সমস্ত বিষয় সম্পর্কে এক এক করে আলোচনা করব আপনাদের সামনে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা আজাদ কাশ্মীর এই জিনিসটা কি। ভারত বলে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা পিওকে, পাকিস্তান বলে আজাদ কাশ্মীর। সালটা ছিল 1947। দেশ ভাগ হয়, দুটো দেশ স্বাধীনতা পায়। কিন্তু 1949 সালে হঠাৎ করে পাকিস্তান ভারতের উপর আক্রমণ করে বসে। ভারতের জম্মু কাশ্মীরে আক্রমণ করে জম্মু কাশ্মীরের 30% জায়গা নিজেদের দখলে করে নেয়। এই নিয়ে ভারত ইউনাইটেড নেশনে যায়। সেখানে গিয়ে নালিশ জানানোর পরে ইউএনের তরফ থেকে বলা হয়, যেখানে যেমন হয়ে আছে সেইখানেই সেরমভাবে রেখে দাও জিনিসটাকে, তোমরা সিজ ফায়ার করো, এই মুহূর্তে ঝামেলা করো না, শান্তি নিয়ে এসো, যে যেখানে আছো সেখানেই থাকো। আর তারপর থেকে কিন্তু ওই 30% জায়গা সেই থেকে পাকিস্তানের অধিগ্রহণেই রয়েছে। তাই ভারতের তরফ থেকে ওই জায়গাটাকে বলা হয় পিওকে বা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর বা পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর। আর পাকিস্তানের তরফ থেকে ওই জায়গাটাকে বলা হয় আজাদ কাশ্মীর। ওই আজাদ কাশ্মীরের আবার দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হয় আজাদ কাশ্মীর এবং আরেকটাকে বলা হয় গিলগিট বাল্টিস্তান। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এই যে আজাদ কাশ্মীর, এটা কি আদৌ আজাদ রয়েছে? মানে আদৌ কি স্বাধীনতা রয়েছে? এর জন্য আপনাদের দেখতে হবে সেখানকার পরিস্থিতি। খাতায় কলমে বলা রয়েছে এই যে আজাদ কাশ্মীর জায়গাটা, এই জায়গাটার নিজস্ব রাষ্ট্রপতি রয়েছে, নিজস্ব প্রধানমন্ত্রী রয়েছে, নিজস্ব বিধানসভা রয়েছে। কিন্তু বাস্তবে এই আজাদ কাশ্মীর চলে ইসলামাবাদের অঙ্গুলি হেলনে। বলা ভালো, ইসলামাবাদ রিমোট কন্ট্রোল দিয়ে পরিচালনা করে এই আজাদ কাশ্মীর জায়গাটাকে। এমনকি সেখানে যদি কেউ ভোটে দাঁড়াতে চায় তাকে হলফনামা জমা দিতে হয়। হলফনামায় বলতে হয় কাশ্মীরের উচিত পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হওয়া। যদি কেউ এরকম কথা বলে যে কাশ্মীরে স্বাধীন থাকা উচিত কিংবা কাশ্মীরে ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়া উচিত, তাহলে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হয় না। মানে কিরকম আজাদ বুঝতে পারছেন তো? আবার এই যে গিলগিট বাল্টিস্তান, এখানেও 2009 সাল অবধি পাকিস্তানের কথাই চলতো। 2009 সালের পর সেখানে কিছুটা স্বাধীনতা দেওয়া হয়, কিন্তু তাও এখনো পর্যন্ত মানুষের অভিযোগ যে সেই জায়গাও ইসলামাবাদের অঙ্গুলি হেলনেই চলে। তাহলে এই হলো আজাদ কাশ্মীরের গল্প। কেন এটাকে আজাদ বলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটা কি আদেও আজাদ? নামে আজাদ থাকলেও কাজে কিন্তু আজাদ নয় এই জায়গা। আর ভারতের তরফ থেকে এই জায়গাটাকে বলা হয় পিওকে, কারণ সত্যিই এই জায়গাটা ভারতের থেকে অধিগ্রহণ করে রেখেছে পাকিস্তান। এটা গেল এই পিওকে এবং আজাদ কাশ্মীরের কনসেপ্ট। এবার আপনাদের জানাবো কেন হঠাৎ করে অশান্ত হয়ে উঠলো এই পিওকে। এই পিওকেতে যে অশান্তি হয়েছে, শুরু হয়েছে, সেই অশান্তির শুরুটা হয়েছে আজাদ কাশ্মীর এবং গিলগিট বাল্টিস্তানের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। জুন এবং জুলাই মাসে এই দুই জায়গায় ভোট রয়েছে। আজাদ কাশ্মীরে যে ভোট হবে সেখানে 45টা বিধানসভা আসন রয়েছে, যার মধ্যে 12টা আসন রিফিউজিদের জন্য সংরক্ষণ করা। আর এই রিফিউজিরা থাকে ইসলামাবাদে। মানে বুঝতে পারছেন, পাকিস্তানে থাকে রিফিউজিরা আর তাদের জন্য আসন সংরক্ষণ করা রয়েছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে। খুব মজার বিষয় না? এটারই বিরোধিতা করে আজাদ কাশ্মীরের একটা কমিটি, যাদের নাম হলো জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি, যাদেরকে বলা হয় জাক, JAAC শর্ট ফর্ম, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জাক। এই জাক এর বিরোধিতা করে। তাদের বক্তব্য যে ইসলামাবাদে যদি কোনো রিফিউজি থাকে তাদেরকে ইসলামাবাদের বিধানসভায় যেন জায়গা দেওয়া হয়, তাদের জন্য সংরক্ষণ আজাদ কাশ্মীরের বিধানসভায় কেন করা হবে?
এমনকি জাকের অভিযোগ হলো এই 12 জন বা এই 12টা যে রিফিউজি সিট রয়েছে, এই সিট দিয়ে আজাদ কাশ্মীরে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করে ইসলামাবাদ। ধরে নেওয়া যাক বাকি 33টা আসনে কেউ 19টা সিট জিতলো, কেউ কোনো দল 14টা সিট জিতলো। কিন্তু ভাবুন, যদি এই 12টা রিফিউজি আসন হেরে যাওয়া 14টা দলের সাথে জোট করে নেয়, তাহলে কিন্তু এরাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল। এইভাবেই ভোটে প্রভাব খাটানোর অভিযোগ করে আসছে জাক, যে এই রিফিউজি আসনগুলোকে ইসলামাবাদ এইভাবে কাজে লাগায়। তাই এই রিফিউজি আসনগুলোর বিরোধিতা শুরু করে JAAC, অর্থাৎ জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এরপর এই জাককে ব্যান করে দেওয়া হয়, তাদের 70 জন নেতাকে অ্যারেস্ট করা হয়। তারপরে কিন্তু রাস্তায় নামে মানুষ। এমনকি পাকিস্তান রেঞ্জার্সরা যখন স্থানীয় পুলিশকে বলে যে তোমরা স্থানীয় মানুষকে আটকাও, এবং পুলিশ যখন বলে যে না আমরা আটকাতে পারবো না, 4 জন পুলিশকে মেরে দেয় পাকিস্তানি রেঞ্জার্সরা। এছাড়াও আরো 26 জন সাধারণ মানুষকে মেরে দেওয়া হয়। 100 জনেরও বেশি লোক আহত হয়েছে। তবে এটাও ঠিক যে শুধুমাত্র এই ভোটের কারণে কিন্তু সমস্যা হয়নি, সেখানে আরো একাধিক অভিযোগ রয়েছে। সেখানে খাদ্যের সংকট রয়েছে, জলের সংকট রয়েছে, বিদ্যুতের সংকট রয়েছে, সেখানে বেকারত্ব বেড়েছে, সেখানে মূল্য বৃদ্ধি রয়েছে। শুধুমাত্র এই জুন মাসে নয়, এমনকি 7-8 মাস আগে 2025 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসেও এই আজাদ কাশ্মীরে কিন্তু বিদ্রোহ দেখা গিয়েছিল। সেইবারও যে প্রতিবাদ শুরু হয়েছিল তাও কিন্তু জাকের নেতৃত্বে শুরু হয়েছিল। সেবার খাদ্য, বিদ্যুৎ বিলের সাবসিডি সংরক্ষণ সহ 38টি দাবি নিয়ে প্রতিবাদ শুরু হয়েছিল। সেইবারেও পাকিস্তানি রেঞ্জার্সরা কড়া হাতে এই প্রতিবাদ দমন করে এবং 12 জনকে মেরে দেওয়া হয়। সেবারেও 200 জনের মতো লোক আহত হয়েছিল। অর্থাৎ এই কারণেই বারংবার কিন্তু আজাদ কাশ্মীর কিংবা পাক অকুপায়েড কাশ্মীরে অশান্তি লেগে রয়েছে, কারণ সেখানকার মানুষের যে মিনিমাম দাবিটুকু সেটুকু কিন্তু মানা হচ্ছে না। সেই জন্যই আবার অশান্ত হয়ে উঠেছিল কাশ্মীর, এবং সেখানে যখন জাককে ব্যান করে দেওয়া হয়, যারা সাধারণ মানুষের আওয়াজ তুলে ধরছিল, যখন তাদের 70 জন নেতাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তখন মানুষ রাস্তায় নামে এবং তার উপর পাকিস্তানি রেঞ্জার্সরা গুলি চালায়। এমনকি 4 জন স্থানীয় পুলিশকে মেরে দেওয়া হয়। সেই ঝামেলাই কিন্তু এখন সেখানে চলছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ঘটনার ফলে কিন্তু চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। কিন্তু কেন চাপে পড়েছে পাকিস্তান? কারণটা হলো, পাকিস্তান হামেশাই বলে এই আজাদ কাশ্মীর পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হওয়া উচিত, কারণ এই আজাদ কাশ্মীর সত্যি আজাদ, সেখানে মানুষের অধিকারকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সাময়িক যে ঘটনা প্রবাহ, সেটা কিন্তু বলে দিচ্ছে যে না, পাকিস্তানের এই দাবি একেবারেই মিথ্যে। সেখানের মানুষ কিন্তু ঠিক নেই, কারণ স্থানীয় জনগণ পাকিস্তানের ওপর বিদ্রোহ প্রদর্শন করছে। অর্থাৎ পাকিস্তান কিন্তু চাপে পড়ে গিয়েছে নিজেদের বক্তব্য নিয়ে। তারা আর দাবি করতে পারে না যে আজাদ কাশ্মীর তাদের সাথে ভালো থাকবে কিংবা তাদের সাথে ভালো রয়েছে। এবার আপনাদের জানাবো ভারতের কোথায় লাভ রয়েছে। ভারতের লাভ রয়েছে 3 দিক থেকে। প্রথমত কূটনৈতিক দিক থেকে, কারণ ভারত বরাবরই বলে আসছে যে পিওকেতে মানবাধিকার লঙ্ঘন হয়, সেখানের মানুষের কথা শোনা হয় না, তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না, স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। আর এবারে পিওকেতে যে ঝামেলা হলো, সেই ঝামেলা কিন্তু প্রমাণ দিল যে ভারতের কথা 100% সত্যি। সেখানের মানুষের গুরুত্ব দেওয়া হয় না, তাই সেখানে কড়া হাতে পাকিস্তানি রেঞ্জার্সরা গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করছে স্থানীয় মানুষকে, এমনকি স্থানীয় পুলিশকে। দ্বিতীয় লাভ, সেটা হলো পাকিস্তানকে চাপ। পাকিস্তান একেই তেলের ঠিক মতো জোগান নেই, তাই অর্থনৈতিক সংকটে ভুগছে, সেখানে লকডাউন চলছে। এছাড়াও বালুচিস্তানের সাথে সমস্যা রয়েছে, খাইবার পাখতুনখোয়ায় সমস্যা রয়েছে, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান জর্জরিত, আফগানিস্তানের তরফ থেকে আক্রমণ করা হচ্ছে। তারপরে যদি পিওকে এরকম সমস্যা হয়, তাহলে কিন্তু ফের একবার চাপে পড়বে পাকিস্তান। অর্থাৎ এখানেই ভারতের লাভ কোণঠাসা হয়ে যাবে পাকিস্তান। আর তৃতীয় লাভ, আর সেটা সব থেকে বড় লাভ, সেটা হলো চীনকেও কিন্তু কোণঠাসা করা যাবে। কারণ আপনারা অনেকেই জানেন না বা জানেন হয়তো, এই জম্মু কাশ্মীরের যে অংশটা পাকিস্তান অধিকৃত করে রেখেছে বা অধিগ্রহণ করে রেখেছে, তার আবার একটা অংশ চীনকে দেওয়া হয়ে গেছে পাকিস্তানের তরফ থেকে। আবার জম্মু কাশ্মীরের একটা অংশ চীনের তরফ থেকে দখল করে আকসাই প্রদেশ বলে নাম দেওয়া হয়েছে, আকসাই চীন। আর সেই জন্য চীন এবারে ওই জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানের মধ্যে দিয়ে গদার পোর্টে একটা রাস্তা তৈরি করতে চাইছে।
পাকিস্তান বিল্ট অ্যান্ড রোড এই ইনিশিয়েটিভের মাধ্যমে এই রাস্তা তৈরি করা হবে। ওই পিওকে দিয়ে রাস্তা শুরু হবে, চীন থেকে ডিরেক্ট ওটা গদরপুরে চলে আসবে। এর ফলে চীনের কিন্তু অনেকটাই লাভ হতো। চীন সরাসরি নিজেদের জিনিসপত্র অনেক কম খরচে অন্যান্য দেশে রপ্তানি করতে পারতো এবং নিজেদের লাভের জিনিস আমদানি করতে পারত। এছাড়াও ওই যে পিওকে, পাক অকুপায়েড কাশ্মীর, ওখানে কিন্তু অনেক ধরনের মিনারেল পাওয়া যায়, যার ফলে ওখান থেকে কিন্তু নিজেদের ইচ্ছা মতো মিনারেল সংগ্রহ করে চীন নিজেদের নিউক্লিয়ার কাজে কিন্তু ব্যবহার করে। এছাড়াও যদি ওই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর জায়গাটা নিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু চীনকেও একরকমভাবে কোণঠাসা করা যাবে এবং পাকিস্তানকেও কোণঠাসা করা যাবে। অর্থাৎ এটাই হচ্ছে ভারতের লাভের জায়গা। তাই অনেকেই বলছেন এবার আজাদ কাশ্মীর অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর সত্যি সত্যি হয়তো ভারতের হাতে চলে আসতে পারে। আপনাদের কি মনে হয়, এবার কি সত্যি পিওকে চলে আসবে ভারতের কাছে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই নানান বিষয় সম্পর্কে জানতে চান, যদি ডিটেলে জানতে চান কি ঘটছে আমাদের দেশে, তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।